বাংলাদেশের ছাত্র সমন্বয়কারী যারা রয়েছেন তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটি দূরত্ব তৈরি হচ্ছে। বিশেষ করে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ছাত্র সমন্বয়কারীদের যে অবস্থান রয়েছিল সেখানে তার সাথে সরকারের যে অবস্থান সেখানে স্পষ্ট একটি ফারাক ধরা পড়ে। সর্বশেষ যে তিনজন উপদেষ্টা নেওয়া হয়েছে সেখানে ছাত্র সমন্বয়কারীরা সেই সম্পর্কেও কোনো কিছু জানতেন না। তারা আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের গতিবিধি নিয়ে তারা খুদ এখন প্রশ্ন তোলা শুরু করেছেন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিদ আলম তারা বিভিন্ন বক্তব্যে ফেসবুক স্ট্যাটাসে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের তিনজন উপদেষ্টার মধ্যে দুইজন উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কি করছে এই বিষয়গুলো নিয়ে সারজিদ আলম কিন্তু প্রশ্ন তুলেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে তত্ত্বাবধায়ক এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একজন উপদেষ্টা সজীব ভুইয়া তিনি কিন্তু বলছেন যে মূলত যে কেন এই 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 বিভাজনটা হচ্ছে অথবা এই মতবিরোধটা হচ্ছে তিনি সেটা ধরতে পারছেন না, সেটা নিয়ে তাদের মধ্যে কথা বলা প্রয়োজন বলেও তারা মনে করছেন। সুতরাং দুই পক্ষ থেকেই যাদের যে বক্তব্য বিবৃতি সেখান থেকে বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বর্তমানের যে ছাত্র সমন্বয়কারী হিসাবে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বের পিছনে ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব রয়েছে কিনা এটাও কিন্তু দেখার বিষয়, কারণ ছাত্র সমন্বয়কারীদের মধ্য থেকে দুজন তারা উপদেষ্টা মণ্ডলীতে গিয়েছেন এবং বাকি অনেকেরই কিন্তু বাকি আর কারোরই উপদেষ্টা মণ্ডলীতে জায়গা হয়নি। তারা সেই মাঠেই রয়ে গিয়েছেন ছাত্রদের সাথে। এর মধ্য দিয়ে নতুন করে যখন উপদেষ্টা মণ্ডলী নেওয়া হয়েছে সেখানে সমন্বয়কারীদের সাথে কোনো ধরনের আলোচনা সরকার করেনি, কারণ এই সমন্বয়কারীদের বা ছাত্রদের আন্দোলনের ভিতরেই কিন্তু 5ই আগস্টের ইতিহাস রচনা হয়েছে এবং সেখান থেকেই নতুন একটি বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছে। সুতরাং সেই হিসাবে ছাত্র সমন্বয়কারীরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তারা বড় ধরনের ভূমিকা রেখেছিল, সেই ছাত্র সমন্বয়কারীদেরকে একেবারেই পাশ কাটিয়ে নতুন তিনজন উপদেষ্টা নেওয়া সেই বিষয়টি নিয়ে একটি বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে ছাত্রদের মধ্যেও। সুতরাং এই মুহূর্তে যে ছাত্র সমন্বয়কারী এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে দূরত্বটি তৈরি হয়েছে সেটার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি যে মতবিরোধ রয়েছে, দাবি দেওয়ার অনেক মতবিরোধ রয়েছে। এর ভিতরে একেবারেই ভিতরে ক্ষমতার অন্তর্দ্বন্দ্ব, মানে তাদের দুজন অনেক ভালো অবস্থানে চলে গিয়েছেন, বাকিরা এখনও রাজপথে রয়েছেন এবং তারা জানেন না আসলে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে যে স্পিরিট জুলাই স্পিরিটের মাধ্যমে এই সরকার পরিবর্তন করা হয়েছে সেই স্পিরিট থেকে তারা সরে যাচ্ছেন কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। উপদেষ্টা মণ্ডলীতে শুধুমাত্র এক চট্টগ্রাম বিভাগেরই 13 জনকে অন্তর্ভুক্ত করার বিষয় নিয়েও কিন্তু তাদের মধ্যে প্রশ্ন উঠেছে। তারা বলছেন যে খুদ উপদেষ্টা মণ্ডলীর ভিতরেই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই কিন্তু বৈষম্য চলছে, কারণ কোনো বিভাগ যেমন সিলেট বলেন, রংপুর বলেন, এই ধরনের কোনো বিভাগ থেকে একজন উপদেষ্টা নেই, আবার এক চট্টগ্রাম বিভাগ থেকেই 13 জন উপদেষ্টা নিয়ে উপদেষ্টা মণ্ডলী সাজানো হয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে খুব শিগগিরই শুধু বিএনপি বা জামায়াত নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দও হয়তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে পারেন। আসম, রানা টিভি, লন্ডন।